12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েও ব্যর্থ ঢাকার 2 সিটি কর্পোরেশন। শনিবারও ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা, যাত্রাবাড়ি, বকশীবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্যের স্তূপ দেখা যায়। সিটি কর্পোরেশন বলছে, গত 3 দিনে দক্ষিণ সিটি থেকে কমপক্ষে 29,000 টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যেই 4টি হাট পরিষ্কার করা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। Savoy Disco. Indulgence redefined. 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ছিল 2 সিটি কর্পোরেশনের। তবে প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর অনেক এলাকায় এখনও পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। সকালে ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা এলাকার বিভিন্ন সড়কে কোরবানির পশুর বর্জ্যের স্তূপ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, 2 দিন আগের বর্জ্যও পড়ে আছে এখনও। দুর্গন্ধে টেকা দায়। বেলা 12টায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা সড়কে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। গণমাধ্যমের উপস্থিতি দেখে বাড়ে পরিচ্ছন্নতার তোড়জোড়। রক্ত এখানে সব পুরা রয়েছে, দেখেন না এখানে পরিবেশ কেমন হয়ে রয়েছে। সুইপার আসে না ময়লা নিবার জন্য, কারা করবো এখানে, কারা সাপক পরিষ্কার করবো। আমাদের এখানে গন্ধ খেলা যায় না, তারপর অনেক সময় গোবর থাকে, পরিষ্কার করা হয় না। কিন্তু আমাদের এখানে দেখেন ময়লা এখনো পরিষ্কার করা হয়নি। এটা ব্যর্থতা, এটা দায়টা কে নিবে? এদিকে সন্ধ্যায় বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই নগরীকে পরিষ্কার রাখার দায়িত্ব সবার। আমরা মোটামুটিভাবে ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি। আমরা প্রতিদিনের বাসাবাড়ির যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো থাকে তা অব্যাহতভাবে পরিষ্কার করা হবে। আমাদের অঙ্গীকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখা। সেই কারণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 18,344 টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি। এই নগর সকলের, এই নগর আপনার আমার সবার, আমাদের সকলের দায়িত্ব রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।